হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিন। ভিডিওর শুরুতে একটা বৃদ্ধাশ্রম দেখি যেখানে সবাই কবিতা লিখছিল, কিন্তু এসুন নামের একজন বয়স্ক মহিলা কবিতা না লিখে সম্পূর্ণ পেজ নীল রং করতে লাগে। এরপর সে একটা সমুদ্র কিনারায় আসে আর সমুদ্রের দিকে তাকিয়ে মা বলে চিৎকার দেয়। সিন চেঞ্জ হয়ে 1960 সালের জেজু আইল্যান্ড দেখানো হয়, যেখানে এসুন 10 বছরের ছিল আর তার আম্মু ডাইভ হান্টার ছিল, সমুদ্র থেকে সিশেল বের করছিল। সেখানে এসুন তার আম্মুকে ডাকাডাকি করছিল আর তাড়াতাড়ি সমুদ্র থেকে বাইরে আসতে বলছিল। সেখানে আরো কয়েকজন ডাইভ হান্টার্সও বসেছিল। একজন মহিলা বলে এই সিজনে সিশেল বেশি পাওয়া যায়, তাই লোভী মহিলা তাড়াতাড়ি পানি থেকে বাইরে আসছে না। আরেকজন মহিলা বলে এসুন তুমি তোমার আম্মুকে বাদ দিয়ে পিছে দেখো, গুয়ানসিকের গাল কেমন লাল হয়ে আছে। গুয়ানসিক বলে আমার গাল সূর্যের তাপে লাল হয়েছে। মহিলা বলে বেচারা গুয়ানসিকের তো মনটাই ভেঙে যায় যখন এসুন তাকে রিজেক্ট করে দেয়। এসুন রেগে গুয়ানসিককে বলে তোমায় কি কেউ থাপ্পড় দিয়েছে নাকি, তোমার গাল এত লাল হয়ে যায় কেন। তখন এসুনের আম্মু সমুদ্র থেকে বাইরে চলে আসে। এরপর গুয়ানসিক সবার কাছ থেকে সিশেল নিতে লাগে, কারণ সে এইসব সিশেল গুলো নিয়ে বাজারে বিক্রি করে দেয়। তখন সেখানে থাকা একজন মহিলার সাথে এসুনের আম্মু কিছু নিয়ে তর্ক লেগে যায়। এতে এসুনের আম্মু রেগে এসুনকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় এসে এসুন বলে আম্মু আমি পয়েম কম্পিটিশনে সেকেন্ড হয়েছি আর আপনি শুধু সিসেল নিয়েই পড়ে আছেন। তার আম্মু বলে তুমি এইসব তোমার দাদিকে যেয়ে দেখাও। এসুন বলে দাদি তো আমায় দেখতেই পারে না, সে বলে আমি দিন দিন আপনার মতোই হয়ে যাচ্ছি। এসুনের আম্মু বলে তুমি সেখানেই যাও আর সেখানেই খাবারও খাও। এসুন বলে আজ আমি বলে এসেছি আজ আমি আপনার সাথে খাবার খাবো। এসুনের আম্মু বলে তুমি সেই বংশের মেয়ে আর তাই তোমাকে সেখানেই খেতে হবে। এসুন বলে আঙ্কেল তো আমার মাছের কাঁটাও খেতে দেয় না। আসলে এসুন তার আব্বুর বড় ভাইয়ের কথা বলছে। এসুন বলে আমি ক্লাসে ফার্স্ট আসি আর তার ছেলে লাস্ট আসে, তাই উনি বলে আমি ওনার ছেলের উপর জাদু করেছি। আর বলে আমি মাছ খেতে চাই না, কিন্তু সেখানে আমায় আলাদা নজরে দেখা হয়। আপনি আমায় আপনার সাথে এখানেই রেখে দেন। এইসব শুনে তার আম্মু রেগে বলে সেখানে যাও আর তাদের মন জয় করো, তোমার নিজের জায়গা নিজেকেই বানাতে হবে। এসুন কান্না করে সেখান থেকে চলে যেতে লাগে। তার স্টেপড্যাড সেখানে আসে আর এসুনকে বলে এসুন তুমি আজ এখানেই খাবার খেয়ে যেও। এসুন বলে তার খিদে নেই আর সেখান থেকে চলে যায়। এসুনের আব্বু মারা যাওয়ার পর তার আম্মু আরেকটা বিয়ে করেছে আর এখানে তাদের 2টা সন্তানও আছে। রাতে স্টেপড্যাড তার আম্মুকে বলে তুমি এসুনকে এখানে রেখে দিলেই পারো। এসুনের আম্মু বলে তুমি কোনো কাজই করো না, তোমার কাছে তো নিজের সন্তান পালার টাকাও নাই, শুধু বড় বড় কথাই বলতে পারো। এখানে সে তার সৎ ভাই বোনকে পালবে আর মেয়েদের মতো বড় হবে। তার হাজবেন্ড বলে তুমি নিজেও তো তোমার মেয়েকে তোমার সাথে রাখতে চাও আর এসুনও তোমার সাথেই থাকতে চায়, তাহলে আলাদা রেখে কি লাভ। তার ওয়াইফ বলে ওদের কাছে টাকা আছে, সেখানে থাকলে সে অন্তত স্টাডি করে নিজের ফিউচার করতে পারবে, আমার মতো ডাইভ হান্টার হয়ে জীবন পার করতে হবে না। তার হাজবেন্ড বলে ঠিক আছে আমি এসুনের কবিতাটাও ফেলে দেই, তুমি পড়লে শুধু শুধুই খারাপ লাগবে। এসুনের আম্মু কবিতাটা জোর করে নিয়ে পড়তে লাগে। অন্যদিকে এসুন তার দাদির বাসায় ছিল। এখানে এসুনের দাদি, আঙ্কেল, আন্টি আর তার 2 সন্তান সবাই একসাথেই থাকে। এসুন হাঁড়ি পাতিল পরিষ্কার করছিল আর তখন গুয়ানসিক মাছ দিতে আসে। এসুনের আঙ্কেল হেজুন তাকে বলে আমি তো তোমায় 5টা মাছের টাকা দিয়েছিলাম, তাহলে তুমি 6টা মাছ কেন দিচ্ছ। গুয়ানসিক বলে আপনার বাসায় তো 6 জন মানুষ, তাহলে আপনি সবসময় 5টা মাছ কেন কিনেন। তখন এসুনের আম্মু অনেকগুলো মাছ নিয়ে সেখানে এসে রেগে সব মাছ ছুঁড়ে মারে আর বলে ও তো আপনাদেরই বংশের মেয়ে, ওর ফেসও তো ওর বাবার মতোই, তাহলে আপনারা ওর সাথে এইসব কিভাবে করেন। আর সে এসুনকে তার সাথে করে নিয়ে চলে যায়। রাস্তায় সে জিজ্ঞেস করে তুমি আমায় এত পছন্দ কেন করো। এসুন বলে কারণ আপনি আমার আম্মু। সে বলে তুমি বড় হয়ে অনেক টাকা ইনকাম করো, যেন আমার আর এইসব কাজ করতে না হয়। কিছুদিন পর দেখি এসুন ক্লাসের ভাইস প্রেসিডেন্ট হয়েছে আর এজন্য সে অনেক কান্না করছে। সেখানে গুয়ানসিকও ছিল। সে বলে এসুন তো 38টা ভোট পেয়েছে, যেখানে যাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে সে মাত্র 28টা ভোট পেয়েছে, তাহলে এসুনকে কেন প্রেসিডেন্ট বানানো হলো না। এসুন বলে সে ক্লাস টিচারকে জিজ্ঞেস করেছিল সে বেশি ভোট পাওয়ার পরেও কেন তাকে প্রেসিডেন্ট না বানিয়ে ভাইস প্রেসিডেন্ট বানানো হয়েছে। টিচার রেগে বলে তুমি বেশি ভোট পেয়েছো তাতে কি হয়েছে, তোমার আর ওর মধ্যে অনেক তফাৎ, তাই যেই পজিশনটা পেয়েছো এটা নিয়ে হ্যাপি থাকো। আর এইসব বলে সে আরো কান্না করতে লাগে।
পরের সিনে দেখি এসুনের আম্মু এসুনের আন্টি জিয়নগুয়নের ক্ষেতে কাজ করছে। এসুনের আম্মু তার সাথে ডিল করে, সে তার হয়ে এই ক্ষেতের সব কাজ করে দিবে। এর বদলে তাকে একদিনের জন্য পার্লের নেকলেস দিতে হবে। এরপর এসুনের আম্মু ভালো কাপড় আর পার্ল নেকলেস পরে এসুনের ক্লাস টিচারের সাথে দেখা করতে আসে। সে তাকে কিছু রাইস কেক আর মোজা গিফট করে। টিচার মোজার বক্স খুলে দেখে সেখানে কিছু টাকাও আছে। এসুনের আম্মু এসুনকে ক্লাস প্রেসিডেন্ট বানানোর জন্যই ঘুষ হিসেবে টাকাগুলো দিয়েছে। রাস্তায় এসুনের আম্মু তাকে বলে, তোমার আম্মু গরিব হলেও তুমি নিজেকে কখনোই গরিব ভেবো না, কারোর সাথে ডিল করে নিজের জায়গা কখনোই ছেড়ে দিও না। এসুন বলে, আপনাকেও কারোর সাথে ডিল করতে হবে না, আমি বড় হয়ে আপনার জন্য পার্লের নেকলেস নিয়ে আসব। রাতের বেলা এসুনের আম্মু সব সিগারেটের প্যাকেট খুঁজে খুঁজে আগুনে পুড়ে ফেলছিল। তার হাজবেন্ড জিজ্ঞেস করে, তুমি এইসব কি করছো? সে বলে, আমার মেয়ে বলেছে সে বড় হয়ে আমার জন্য পার্লের নেকলেস নিয়ে আসবে, আর এটার জন্য আমায় অনেক দিন বাঁচতে হবে। এরপর 1 বছর পরের সিন দেখানো হয়। প্রতিদিন সমুদ্রের পানিতে অনেকক্ষণ থাকার ফলে এসুনের আম্মু অসুস্থ হয়ে গিয়েছে। তখনও সে তার সন্তানের জন্য ডাইভ হান্টিংয়ে যেতে চাইছিল। তখন এসুন তার আম্মুর ডাইভ হান্টিংয়ের কাপড়গুলো আগুনে ফেলে দেয় আর বাসা থেকে বের হয়ে যায়। বাইরে সে গুয়ানসিককে দেখে যে একটা ব্যাগ নিয়ে বাইরে বসে আছে। এসুন রেগে বলে, আমায় কি তোমার ভিখারি মনে হয়? এরপর সে সমুদ্র কিনারায় চলে আসে আর বলে, আমার আম্মুকে ছেড়ে দাও, তুমি কেন ইনোসেন্ট মানুষের জীবন নিচ্ছ? সে তো সব সময় হার্ডওয়ার্ক করেছে, আর আমি এখনো তাকে পার্লের নেকলেসটাও দিতে পারিনি। গুয়ানসিকো সেখানেই দাঁড়িয়েছিল। সে এসুনের কাছে যেয়ে সেই পেপার ব্যাগটা দেয় আর বলে, এটার ভিতরে চিকেন আছে। সবাই বলে, চিকেন শুধু আপন মানুষদেরই দেয়া হয়। এসুন বলে, তাহলে তুমি আমায় কেন দিচ্ছ? আমি তো তোমার রিলেটিভসও না, তুমি আমার উপর দয়া দেখাচ্ছ, তাই না? গুয়ানসিক বলে, দয়া দেখানোর হলে আমি তো কোনো ভিখারির উপরই দয়া দেখাতে পারতাম। এরপর তারা দুইজনই সেখানে বসে চিকেন খেতে লাগে। এসুন বলে, তুমি যদি আমায় প্রতিদিন চিকেন মাটন খাওয়াও তবুও আমি তোমায় বিয়ে করব না। গুয়ানসিক বলে, আমি কখন তোমায় বিয়ে করব বলেছি? এতে শুনে এসুন যখনই পাশে থাকা পাথরের উপর হাত রাখে, গুয়ানসিক ভয়ে দূরে যেয়ে বসে। এরপর রাতের বেলা এসুনের আম্মু এসুনের দাদির কাছে আসে আর বলে, আপনি কি আমার সাথে একটু যেতে পারবেন? আমার একা যেতে ভয় করছে। এখানে দেখানো হয় না তারা কোথায় যাওয়ার কথা বলছিল। এরপর এসুনের আম্মু বাসায় এসে এসুনকে ঘুম থেকে উঠায় আর নিজের হাতে খাবার খাওয়ায়। সে এসুনকে বলে, আমি মরে গেলে তুমি এই বাসাটা ছেড়ে চলে যেও, নয়তো এই বাসায় তোমার চাকরানির মতো জীবন কাটাতে হবে। আমায় প্রমিস করো তুমি এখানে থাকবে না। এসুন এইসব শুনে কান্না করতে লাগে। তার আম্মু তাকে জড়িয়ে ধরে, এরপর কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দেয়। পরের সিনে দেখি এসুনের আম্মু মারা গিয়েছে আর এসুন তার আম্মুর ছবির সামনে বসে কান্না করছে। তখন গুয়ানসিক তার জন্য খাবার নিয়ে আসে আর বলে, কান্না করলে খিদা লাগবে বেশি, তাই আগেই খাবার খেয়ে নাও। এসুন বলে, এখন আমি কি করব? আমি তো এখনই আমার আম্মুকে অনেক বেশি মিস করছি। আর এসুনকে কান্না করতে দেখে গুয়ানসিকও কান্না করতে লাগে। পরের সিনে এসুনকে তার স্টেপ ড্যাড আর সৎ ভাই বোনের সাথে তার আম্মুর কবরের কাছে দেখি, যেটা তাদেরই খেতে ছিল। এখানে তার স্টেপ ড্যাড বলে, তুমি তোমার আঙ্কেলের বাসায় গেলে তারা তোমায় কাজের মেয়ের মতো কাজ করাবে। আমার কথা শুনো, তুমি এখানেই তোমার ভাই বোনের সাথে থেকে যাও। এসুন বলে, আম্মু আমায় বলেছিল আমি যেন কারো দায়িত্ব না নেই। তার স্টেপড্যাড বলে, তোমার ভাই বোনকে ক্ষুধার্ত থাকলে তোমার আম্মুর আত্মাও কষ্ট পাবে, তাই এখানেই শুধু 2 মাসের জন্য থেকে যাও। এসুন বলে, আপনি এই ক্ষেতটা কাজে কেন লাগাচ্ছেন না? পরের সিনে দেখি এসুন তার স্টেপড্যাডের সাথে সেই ক্ষেতে কাজ করতে লাগে আর সেখানে বাঁধাকপির চাষ করে। আর গুয়ানসিকো তার কাজ শেষ করে মাঝে মাঝে এসুনকে সাহায্য করতে আসে। দেখতে দেখতে এসুনও বড় হয়ে যায় আর একদিন সে তার জিনিস প্যাক করে তার স্টেপড্যাডের বাসা ছেড়ে দেওয়ার ডিসিশন নেয়। তার স্টেপড্যাড আগের মতো তাকে এখানেই থেকে যেতে বলছিল। এসুন বলে, অন্য বাচ্চারা স্টাডি করে ফেলছে আর আমি এখানেই ঘরের কাজ করে যাচ্ছি। তার স্টেপড্যাড তাকে প্রমিস করে সে যদি এখানে থেকে স্টাডি করে তাহলে সে তার কলেজের ফিস দিবে। রাতের বেলা এসুন তার ভাই বোনকে খাবার খাইয়ে দেয়। তার স্টেপড্যাড বলে, আমি এখন থেকে তোমার পড়াশোনার খরচ দিব, তুমি এখন আমায় তোমার আসল আব্বুই ভাবতে পারো। সে এসুনের আম্মুর কসম করে বলে সে তার কলেজের ফিসও দিবে। এরপর দেখি এসুন গুয়ানসিকের মাছের দোকানের পাশেই তার বাঁধাকপির দোকান দেয় আর এসুন সেখানে বসে শুধু স্টাডি করে আর তার বাঁধাকপিও গুয়ানসিকই সেল করে দেয়। এভাবেই গুয়ানসিক নিজের মাছ বেচে, সাথে এসুনের বাঁধাকপিও বেচে আর সব কাজ সে একাই করে আর এসুন সেখানে বসে বসে শুধু স্টাডি করে।
দেখতে দেখতে তারা বড় হয়ে যায়। গুয়ানসিকের 18 বছর আর এসুনের 17 বছর হয়ে যায়। একদিন গুয়ানসিকের আম্মু এসুনকে বলে, তোমার কি হাত নেই? তুমি সব কাজ গুয়ানসিককে দিয়েই কেন করাও? এসুন বলে, আমি ওকে বলিনি কাজ করতে, ও নিজের ইচ্ছেই এইসব করে, কারণ ওর ভালো লাগে। আরেকজন বলে, যদি গুয়ানসিকের দাদি ওদের একসাথে দেখতে পায় ওদেরকে মেরেই ফেলবে। এর মাঝেই গুয়ানসিকের দাদি সেখানে চলে আসে আর এসুন তাকে দেখে সেখান থেকে পালাতে লাগে। গুয়ানসিকের দাদি সব বাঁধাকপি মাটিতে ফেলে দেয় আর গুয়ানসিকের আম্মুকেও বলে, কতবার বলেছি ওদের দুইজনকে একসাথে বসতে না দিতে, এই মেয়ের উপর ওর মার আত্মা আছে। এইসব শুনে এসুন দূর থেকে চিৎকার করে বলে, আমার আম্মুকে এইসবের মাঝে টানবেন না, আমি আপনার নাতিকে একদমই পছন্দ করি না, সে নিজে থেকেই আমার পিছে লেগে আছে। আর গুয়ানসিকের দাদির মায়ের থেকে বাঁচার জন্য সেখান থেকে সে পালায়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।